জয় তারা গাইস, শেষে আমরা টিকিট পেলাম না, রিজার্ভেশন নেই, তৎকাল টিকিট পাইনি। কোভিড-19-এর জন্য জেনারেল টিকিটও বন্ধ আছে। পুলিশকে আমরা এখানে ট্রেনে চেপে বসলাম। আমরা এখন রামপুরহাট স্টেশনে আসি। এখন এখান থেকে অটো ধরে রামপুরহাটের দিকে যাব। প্রচণ্ড স্নো, কুয়াশা। এখানে এখন 3:23 বাজে। এখানে রাতে অটোগুলো পেয়ে যাবেন। রাত 3:06 বাজে, কোনো চাপ নেই। অটোগুলো আপনাদের হোটেলে গন্তব্যে পৌঁছে দেবে। দাদা খুব ভালো গাড়ি চালায়, পয়সা করলেও। আমরা তারাপীঠের মন্দিরের গলিতে চলে এসেছি। এটা মেন গেট না? না, পুজো দেবো না আমরা, পুজো দেবো। দাদা সামনে যাও, সামনে যাও, সামনে 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 যাও, প্রচন্ড ভিড় আজকে। চল এদিকে একটু দেখে আসি। আর সাইডে সব গলি। এটা মন্দিরের মেন গেট। প্রচুর ভিড় আজকে। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। প্রসাদের দোকান। আশেপাশে দোকান আছে। এখানে পান্ডাদের প্রচুর চাপ, আপনারা একটু সামনে করবেন, চিন্তাই না করেন। এখানে প্রচুর ভিড়, পান্ডাদের চাপও খুব আছে। একটা গেট। Hey,
এটা দেখেছিলাম, এটা একটা এখান থেকে আপনাদের এখানে প্রসাদের কেমন কি দাম আছে বা কেমন কি সেটা বলুন একটু। আচ্ছা চলো চলো দেখাও, একটু দেখাও প্রসাদ কেমন কি আছে প্রসাদ কেমন কিছু দেখাও কোনটা নেবেন বলুন। এটা না, এটা যদি 100 টাকা নেন 100 টাকা 12 পিস পাবে। হ্যাঁ এইটা 8 পিস পাবে 100 টাকা। এইটা এটা হ্যাঁ। এটা ক পিস? 8 পিস। হ্যাঁ। আর কোনটা 12 পিস? এটা 12 পিস। ডালির সঙ্গে কি কি থাকবে এর সঙ্গে? কোন সাথে ধূপকাঠি, ধূপকাঠি। এগুলো সব থাকবে না? ফুলের মালা কত? 10 টাকা আছে, 30 টাকা আছে, 100 টাকা। আপনার দোকানের নাম কি আছে? মদন মোহন। মদনদার দোকানে এসেছি আমরা, মদনদার দোকান থেকে সব কিছু নেব। আপনার নাম কি দাদা? আদিত্য। আদিত্যদা আমাদের পুরো মন্দিরের একদম পিছন থেকে পুরো ভিতরে নিয়ে আসলো, একদম শর্টকাট রাস্তা। আপনার এই দোকানের নাম কি আছে দাদা বলে দিন একটু, সবাই আসলে এখানে আসবে। মদন মোহন। মদন মোহনের দোকানে চলে আসবেন। হ্যাঁ আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, এখন ডালে নিয়ে চলেছি পুজোর জন্যে। সজল পান্ডা মশাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছে আমাদের। এখানে শর্টকাট বলতে 500,000 টাকার শর্টকাট। হ্যাঁ একটা কথা, আসবেন না, ওরা শর্টকাট বলবে। একটা কথা বলে দিই, এখানে 3 রকমের লাইন আছে। হ্যাঁ। একটা আছে ভিআইপি, পার হেড 300 টাকা, আর একটা আছে 500 টাকা। আর জেনারেল লাইন, জেনারেল লাইনে টাকা লাগে না, ওটাতেও একটু টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ তো কিন্তু জেনারেলে আপনি একা আসলেও কি, ওরা আপনি শর্টকাট বলতে ভিতর দিয়ে দোকান দিয়ে ঢুকিয়ে দেয়, এটাই আপনি মেন হ্যাঁ। গেট দিয়ে আসতে পারেন নিজে নিজে, বুঝলেন? জেনারেল লাইন কোনটা আছে? এটা এখানে, এখানে না লাইনের লাস্টেটা। কোন দিকে কি বলে যাচ্ছে না, এটা জেনারেল লাইন। এই 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 ঢুকে যাও। কুয়াশা পড়েছে আজকে প্রচণ্ড। সকাল থেকে লাইনে দাঁড়ানোর পরে আমরা এখন বলতে গেলে হাফে এসছি। এখনো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। হ্যাঁ বাবা, নিচে তো প্রচণ্ড ভিড়। ওখানে কি আবার ঘুরপাস না? হ্যাঁ, ওখানেও ঘুরপাস আছে। মানে এখানেও দুটো আরো ঘুর আছে। হ্যাঁ, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। লাস্ট আমরা মন্দিরের সামনে চলে আসলাম। আস্তে আস্তে আমরা চলেছি মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য। আমরা 7:30টায় লাইন দিয়েছিলাম, এখন কটা বাজে? এখন কটা বাজে? 2টো। আমরা মন্দিরের মধ্যে অ্যাটলিস্ট প্রবেশ করলাম, অনেক অপেক্ষার পরে মন্দিরের মধ্যে প্রবেশ করে পূজা দিয়ে বাইরে এসেছি। আমরা মন্দিরের ভিতরে আছি। এখানে একটা বিয়ে হচ্ছে, দেখুন।
প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড। আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। প্রচণ্ড ভিড়। তারাপীঠে মহাশ্মশান। এখানে প্রদীপের আলো ছাড়া আপনার ইলেকট্রিক আলো দেখতে পাচ্ছেন না। তারাপীঠ মহাশ্মশান। এখানে যজ্ঞ চলছে রাত্রিবেলা তারাপীঠের মহাশ্মশানে, আপনারা দেখতেই পাচ্ছেন। কি চলছে এটা আমিও বুঝতে পারছি না। গা ছমছমে পরিবেশ, পুরো অন্ধকার চারিদিকে। আপনারা এখান থেকে তারা মায়ের ফটো কিনতে পারেন। রামপুরহাট স্টেশন আমরা পৌঁছে গেছি। গেটটা দিল্লি। চারটে জন্যে আমরা রামপুরহাট স্টেশন পৌঁছে গেছি। আরেকটা কথা, এখানে কিন্তু অটো ভাড়া 50 টাকা করে, আপনারা একটু দেখে শুনে নেবেন। নাহলে এক একজন এক এক রকম কিন্তু অটো ভাড়া চাই। হ্যাঁ, সেটা আপনারা বুঝে শুনে। হ্যাঁ, আপনারা 24 ঘন্টা এখানে 50 টাকায় আপনি রাত দিন দেখে নেবেন। আমাদের ট্রেনটা মনে হয় হয়তো দাঁড়িয়ে আছে, চালু আছে। আমরা ভুলবশত পুরো ফার্স্টে চলে গেছিলাম। আমরা আবার আমাদের 11 আছে, আমাদের D11 আসার সময় ট্রেনটা আমাদের বুক ছিল না, তারপরে একটু অন্যভাবে আসতে হয়েছে। এটা তো আমাদের বুক আছে, টেনশন নেই। আমাদের কোচ D11 এখন চলে এসেছে, আমরা উঠছি। দাদা কিছু বলতে চাই? না, আমি কিছু বলতে চাই না। আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমিয়ে পড়বো।
ডেকে দেবেন আপনি, ঠিক আছে? 24 ঘন্টা একদিন যদি হয় 23 ঘন্টা ঘুমায় কুম্ভকর্ণ। ট্রিপটা অলমোস্ট শেষ হতে যাচ্ছে। সকালের কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। মর্নিং তো অনেক আগে হয়ে গেছে। এখন কালকের মতো আজকে এখন 12টা বেজে যাবে। সূর্য উঠতে উঠতে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা।